10 বছর আগে যে পা থেকে ভেন নিয়ে হার্টের বাইপাস সার্জারি হয়েছিল সেই পাটা সাডেনলি ফুলে গেল। অনেক ওষুধ খেয়ে পায়ের কন্ডিশন তো ঠিক হলো, 2 মাস পরে হার্টের ট্রাবল। বিএম বিড়লাতে ভর্তি করাতে হলো পেসমেকারের জন্য। কিন্তু যেদিন পেসমেকার ইমপ্লান্ট হলো তার পরের দিন থেকে লোয়ার পোর্শন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিল। সে এক নাইটমেয়ার, কারো যেন এইরকম দিন না আসে। কি রোগ হয়েছিল? গুলিয়ান বেরি সিনড্রোম, জিবিএস। বিএম বিড়লা থেকে দিশান, তারপর কোঠারি, 1.5 মাসের অ্যাডমিশন, আইভিআইজির অনেকগুলো ডোজ, আর তারপরে আমাদের সবার চেষ্টা। এখনো সেদিনকার কথাগুলো ভাবলে শিউরে উঠি আমরা সবাই। 3-4 মাস কারোর চোখে ঘুম ছিল না। তারপর বাবা ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করলো আর আমাদের মনে জোর ফিরে এলো। 6 মাসে এতটা রিকভারি অ্যাট দ্য এজ অফ 75। মনোবল অনেক ম্যাটার করে, যেটা আমার বাবার প্রচুর ছিল। সেই দুঃস্বপ্নের দিনগুলো 3 বছরের অতীত এখন। আজকে যাচ্ছি বাবাকে নিয়ে বিএম বিড়লাতে রিভিউ করাতে। না, জিবিএস নিয়ে কোনোদিন রিভিউ করাতে হয়নি, কারণ জিবিএস এর আলটিমেট ট্রিটমেন্ট আইভিআইজি ডোজ, তারপর ফিজিওথেরাপি, সেখানেই বাবার কাজ হয়ে গেছিল। এখন শুধু রেগুলার বেসে হার্টের চেক আপ আর পেসমেকারের চেক আপ করাতে হয়। বাবার যখন প্রথম হার্ট অ্যাটাক হয় আমি তখন 6 কি 7-এ পড়ি। বাবা নিজেও বুঝতে পারেনি হার্ট অ্যাটাক হয়েছে। পরের দিন বুকে অল্প ব্যথা, তাই ডাক্তারের কাছে গেছি আমি আর বাবা। ডাক্তারের ক্লিনিকে আমরা ট্রেনে বাসে করে গিয়ে পৌঁছলেও সেখান থেকে ইসিজি করা মাত্রই বাবাকে স্ট্রেচারে শুইয়ে লোকাল নার্সিংহোমে শিফট করা হলো। সেই সময় আমি আর জামাইবাবু এই হসপিটালে এসেছিলাম খোঁজ নিতে ফার্দার ট্রিটমেন্ট করাতে কত খরচ হবে। কিন্তু তখন না আমার ক্ষমতা ছিল আর না ছিল বাবার সামর্থ্য, তাই এখানে তখন ট্রিটমেন্ট করাতে পারিনি। এখন ভগবান মুখ তুলে চেয়েছে, তাই বাবাকে এইখানেই ট্রিটমেন্ট করাচ্ছি। কিন্তু নিজেকে এখনও সেই আগের মতোই অসহায় মনে করি, কারণ আমার মতো কতই না ছেলে মেয়ে আমার সেই দিনের ফিলিংস নিয়ে বর্তমানে দাঁড়িয়ে আছে। বিএম বিড়লার বর্তমানের যত প্যাকেজের ডিটেলস আমি পেয়েছি সব তোমাদের স্ক্রিনে তুলে ধরলাম। আর যারা তোমরা কম বয়সে হার্টের ট্রাভেল নিয়ে ভয় পাচ্ছ, তারা সিটি এনজিওগ্রামটার একটু খোঁজ করতে পারো। এবার ওপিডি নিয়ে 2-1 কথা। অনেক সময়তেই তোমার অ্যাপয়েন্টমেন্টের টাইমে দেখবে ডাক্তার অ্যাভেলেবেল নয়, তাই হাতে অনেক সময় নিয়ে এসো, কারণ ডাক্তার সেই সময় হয়তো কোনো এমার্জেন্সি কেসে চলে গেছে, নিশ্চয়ই বসে কোথাও মজা করছে না। তাই আননেসেসারি ঝগড়াঝাটি করো না, হাতে সময় নিয়ে এসো, ডাক্তার তোমায় নিশ্চয়ই দেখবে। এখানে পেশেন্টের থেকে পেশেন্টের সাথে লোকজন বেশি থাকে, যারা সব সিট অকুপাই করে বসে থাকে। নৈতিক দায়িত্ব এখানে তুমি খুব কম পাবে, যেখানে বয়স্ক লোক, প্রেগনেন্ট লেডি বা যারা দাঁড়াতে পারছে না তাদের জন্য কেউ সিট ছেড়ে দেবে। তাই বি প্রিপেয়ার ফর দ্যাট। ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য সাথী স্কিমের আন্ডারে যারা ট্রিটমেন্ট করাতে আসবে তাদের একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টই হবে। এবার আসি পার্কিং এর ব্যাপারে। বাইক পার্কিং ইজিলি হয়ে যাবে, কিন্তু গাড়ি পার্কিং নট শিওর। বিএম বিড়লাতে পার্কিং নেই বললেই চলে, সব পার্কিং হয় সিএমআরআই এর মধ্যে, আর সেখানে খালি পাওয়াটাই অনেক টাফ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এর আগের বার গাড়ি নিয়ে গেছিলাম, 2 বার রাউন্ড কেটেছি, মানে এন্ট্রি করেছি আবার এক্সিট করেছি, এন্ট্রি করেছি আবার এক্সিট করেছি, কিন্তু পার্কিং খালি পাইনি। আর এই সব চত্বরে ওই রাস্তার ধারে দাঁড়ানো পার্কিং এর ফাঁদে পা দিও না। এই হসপিটালে খাওয়ার ব্যবস্থা থাকলেও যারা ঘরোয়া খাওয়ার পছন্দ করে তাদের ভালো নাও লাগতে পারে, যেরকম আমার বাবা, আমারও বলতে পারো। তাই বাড়ি থেকে পনির পরোটা আর আলুর তরকারি বানিয়ে নিয়ে গেছিলাম। সবাই তুলতে হবে। কেমন হয়েছে? খাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করছে। অ্যাপয়েন্টমেন্টের টাইম 12:40 হলেও ডাক্তার আসতে 2:30 বাজিয়ে দিল, তাই আমরা তখন গিয়ে পেসমেকারটা চেক করিয়ে নিলাম আর সাথে লাঞ্চটাও সেরে নিলাম। ওই তোমাদের আগেই বললাম না, ডাক্তার কোনো না কোনো পেশেন্ট বা এমার্জেন্সি কেসেই বিজি হয়ে যায়, না হলে কোনো ডাক্তার কি ইচ্ছা করে লেট করে? আমার মনে হয় না। ডাক্তার দেখিয়ে প্যাথোলজিক্যাল স্যাম্পেল দিয়ে সবকিছু মিটতে মিটতে প্রায় বিকেল 5টা। তারপর চলে গেলাম সেই পুরনো জায়গায়, যেই জায়গাতে বারবার ফিরে যেতে মন চায়। না, হসপিটালে নয়, এই ওয়ার্কিং অ্যাটমসফিয়ারে, যেখান থেকে রিটায়ার করেছি অনেক দিন হলো। সত্যি কথা বলবো, ওয়ার্কিং অ্যাটমসফিয়ারকে একদমই মিস করি না। মিস করি ওখানকার কালচার, ওখানকার পরিবেশ, ওখানকার বন্ধুদের। যাই হোক, অনেক দিন পরে বাবার চেক আপটা হলো, আমিও একটু স্বস্তি পেলাম, কিছু নতুন জিনিস ধরাও পড়লো, যেগুলো নিয়ে ডিসকাস করে লাভ নেই, কারণ একটু বয়সে এই সব জিনিসগুলো একদম নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সেটা আমিও জানি, বাবাও জানে। সব কিছু কি আর প্যারামিটার দিয়ে চেক করা যায়? ফেরার সময় ভীষণ বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টি ভেজা গাড়িতে বসে কলকাতার এক অপূর্ব রূপ দেখলাম।